রাজ্য দিয়ে দিলেন। সেই 4 মাস সুগ্রীব রামচন্দ্রের খোঁজ নেয়নি, সীতা অন্বেষণের কথা ভুলে গিয়েছিল ভোগে। সেই মানুষকে প্রভু কেন মিত্র করলেন, বন্ধু করলেন? একমাত্র কারণ সুগ্রীবের জীবনে রাজ্য চলে গিয়েছিল, সজ্জন চলে গিয়েছিল, স্ত্রীকেও কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু সুগ্রীবের মধ্যে একটা গুণ ছিল যার জন্য রঘুপতি রাজবলোচন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের বান্ধব হতে পেরেছিলেন, কিষ্কিন্ধার রাজা হতে পেরেছিলেন। এই একটা গুণ হলো সুগ্রীব হনুমানের সঙ্গ ছাড়িনি, হনুমান সাথে ছিল বলে। যদি কারো জীবনে সৎ সাধু থাকে, মহাপুরুষ থাকে, তার জীবনে বহু প্রতিকূলতা সত্ত্বেও, অবগুণ থাকতেও সে ভগবান প্রাপ্তি হয়, জীবনে জয়ী হতে পারে। সাধু সঙ্গ ছাড়া হনুমানজিও প্রভুর এত প্রিয় হতে পারেন না। আজ পর্যন্ত যারা জীবনে যতটুকু শ্রেয় লাভ করেছে তার মূলে হলো সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য এবং কৃপা। এই জন্য আমাদের নিখিল বৈদিক সনাতন শাস্ত্র বলেছেন, সাধু সঙ্গ ব্যতীত কারো বিবেক হয় না। সৎসঙ্গে এলে বিবেক। বিবেক কাকে বলে? সৎ এবং অসৎ, এবং কর্তব্য এবং অকর্তব্য যে জ্ঞানের দ্বারা প্রখর সিদ্ধান্তে মানুষ আসতে পারে তাকে বলে বিবেক। বিবেক আমাদের প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু বিবেককে আমরা জাগ্রত করতে পারি না। কারণ সৎ অসৎ জেনেও, পতন এবং উত্থান জেনেও, অমৃত এবং বিষ জেনেও কবিগুরু রবীন্দ্রনাথের মতো বলতে হয়, বিবেক যদি না জাগে তবে এই গান গাইতেই হবে, আমি জেনে শুনে বিষ করেছি পান। আমাদের বিবেক যদি না জাগে তাহলে আপনি যতই জাগতিক আক্ষরিক শিক্ষায় শিক্ষিত হন, অনেক ধন্যাঢ্য ব্যক্তি হন, সমাজে অনেক উচ্চ আসনও যদি আপনি পেয়ে যান, তবু বিবেক যদি জাগ্রত না হয় তবে কবিগুরুর ভাষায় বলতে হবে, আমি জেনে শুনে বিষ করেছি পান। বিষ এবং অমৃতকে নির্ণয় করবার, কর্তব্য অকর্তব্যকে, পাপ এবং পূর্ণকে বিভাজন করে শ্রেয়কে গ্রহণ যিনি করতে পারেন তারই নাম বিবেক। এই বিবেক সাধু সঙ্গ ছাড়া জাগে না, জাগবেও না কোনোদিন। তাই অনুরোধ করব, যুক্তি তর্ক সংশয় দুর্বৃত্ত করে শুদ্ধ মহাপুরুষের সঙ্গ নিন। মহত পদরজ অভিষেকং, প্রহ্লাদ মহারাজ বলেছেন, মহতের চরণরজে অভিষিক্ত না হলে কারো মধ্যে ভক্তির উদয় হবে না, বিবেকের উদয় হবে না। এই জন্য সাধু সঙ্গ চাই। মনুষ্য জীবনে 3টি জিনিস অত্যন্ত সুদুর্লভ। দুর্লভ বলা হয়নি, সুদুর্লভ শব্দটা দিয়েছে। এক, মনুষ্য জন্ম প্রাপ্ত হওয়া, আর মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে বিবেকের দ্বারা মুক্তির আকাঙ্ক্ষায় জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে কাল কবলিত হতে চিরদিনের মতো মুক্ত হওয়া, ভগবান রাজ্যে ফিরে যাওয়া, একে বলে মনুষ্যত্ব, মুমুক্ষত্ব আর মহাপুরুষ সংশ্রয়। এই 3টি হলো মনুষ্য জীবনের সব থেকে বড় দুর্লভ। কি কি বললাম? মনুষ্য জন্ম প্রাপ্ত হওয়া, যেটা আমরা পেয়েছি। দ্বিতীয় হলো মুমুক্ষতা, অর্থাৎ মানুষের এই জন্ম মৃত্যু মোহ থেকে মুক্তির যে পিপাসা, মুক্তির যে উৎকণ্ঠা, এটি জাগা। আমাদের কি মুক্তির চিন্তা আছে? পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ কর্মফল ভোগ করছি, কিন্তু এর থেকে বেরিয়ে আসার মুক্তির চেষ্টা করি আমাদের মধ্যে। এই জন্য শাস্ত্র বলেছে মুমুক্ষতা। আর এই দুটি জিনিস প্রাপ্ত তুমি সেদিনই হবে যেদিন মহাপুরুষের সংশ্রয়ে আসতে পারবে, যেদিন মহাপুরুষের চরণ পাদ পদ্মে আসতে পারবে। এই জন্য ভগবান বারবার বলেছেন, অহংতাং সর্ব পাপেভ্য মোক্ষায় স্বামী মা শুচ, এসো আমার চরণে শরণ নাও। এই শরণাগতির বড় মহিমা জানেন। ভগবান বললেন শরণাগতির বড় মহিমা। পুতনা যখন কৃষ্ণকে কোলে তুলে নিলেন, ধ্যান দিয়ে শুনুন কথাটি, আমরা একটা নতুন তত্ত্ব পেয়ে যাব। পুতনাকে যখন গোবিন্দকে কোলে তুলে নিলেন, আপনারা জানেন ভাগবতে মহতের শ্রীমুখে আমরা প্রবচনে শুনেছেন, পুতনাকে দেখার সাথে সাথে গোবিন্দ চোখ মুদ্রিত করেছিলেন। পুতনা
পুতনা মানে পবিত্র না, হৃদয়ে তার পাপের বিষ, বুকে তার কালকুট বিষ, এসেছে নকল রূপে মাতৃবেশে, উদ্দেশ্য তার জিঘাংসা গোবিন্দকে হত্যা করা। এত বালক ঘাতিনী, এত শিশু হত্যা ঘাতিনী, এত রুধিরসনা, এত রক্তপান করেছে শিশুর রক্ত। গোবিন্দ তাকে দেখে চোখ বন্ধ করে কি বোঝাচ্ছেন জানেন? বহু অর্থের মধ্যে, বহু ব্যাখ্যার মধ্যে আচার্যরা এই ব্যাখ্যাটিও নিয়েছেন। গোবিন্দ বলছেন, আমার কাছে যে একবার আসে, আমাকে যে একবার বুকে করে নেয়, আমি চোখ বন্ধ করি কেন যেন? তার অতীত পাপটা দেখি না। যদি দেখি তাহলে কৃপা করতে পারবো না। যদি তার পাপ দেখি তবে আমি তাকে কৃপা করতে পারবো না। এই জন্য ভগবানের চরণে আসুন। একটি মার্মিক কথা বলি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার পরিজন এবং আপনারা যদি আমার ভেতরের অন্তরালের গোপনীয় পাপ কর্মগুলো জেনে যেতেন, আমাকে এই আসনে বসাতেন না। আপনার পাপ যদি আপনার অন্তর্নিহিত, অর্থাৎ আপনার অন্তরালে যে পাপ আছে আপনার জীবনে, যদি আপনার স্ত্রীও জেনে যায়, পুত্র পিতামাতা জেনে যায়, আপনাকে আগের মতো শ্রদ্ধা করতে পারবে না ওরা। কিন্তু মন্দিরে গিয়ে ভগবানের সামনে সেই পাপটা ভগবানকে জানায় কেন মানুষ? ওইখানে গোপন করে কি? ওখানে লজ্জিত হয় কি? কারণ জানে আমি তো তোমারই, পাপ জেনেও তুমি তোমার চরণ থেকে আমায় সরাবে না, এই বিশ্বাস আমার আছে। আমি যত পাপী হই, তুমি দয়ালু, ভক্তবৎসল, তুমি কৃপানিধি, করুণানিধি। আমি তোমার চরণে আসলে তুমি ফেরাবে না। এই জন্য ভগবানের কাছে যারা যায়, ভগবান তাদের অতীত জীবন ব্যাখ্যা করেন না। চোখ বন্ধ করে বললেন, পুতনা, তোমার পাপ যদি আমি দেখি, আমি তোমাকে কৃপা করতে পারবো না। একটু ভালোবেসে কোলে তুলে নিয়েছে, এই জন্য আমি তোমার সমস্ত পাপ নিয়ে তোমাকে ধাত্রীগতি দিয়ে দিলাম। যাও। আমার মা দেবকী যশোদা যে ধাত্রীগতি পেত, আমি তোমাকে দিয়ে দিলাম। বাবা দয়ালু শরণং ব্রজ। ভাগবত বলছেন, এমন দয়ালু কে আছে যাকে একটু কোলে তুলে নিয়ে একটু তার দিকে তাকালেই যিনি মাতৃগতি দিয়ে দেন, পুতনার মতো পাপীও শিখে। তার কাছে আসবো না আমরা? তার চরণে শরণ নেব না? গোবিন্দ বলছে, শরণ নাও। যদি শরণ নিতে পারো, আর দায়িত্ব তোমার নাই। বহুল প্রচলিত, বহুল ব্যাখ্যাত এই কথা বারবার, শতবার, লক্ষবার বলা হয়েছে। जो जागो शरण लिए सोराखो ताको लाज, उल्टा जले मुसले चले बही जाए गजराज। तुलसीदास गोस्वामी बोलছেন, এই দেখো শরণাগতির মহিমা। আর কোন গুণ, যোগ্যতা, ভজন, সাধন, প্রজ্ঞা, জ্ঞান, ধ্যান, তপস্যা, তীর্থ পর্যটন যদি কোনো কিছু সামর্থ্য না থাকে, তুমি সহজ সরল আমার চরণ